এখন আমার বাবা লাগবো, আমার বাবা লাগবো রে, আমার বুকের হাহাকারটা নিভায় দে রে। একমাত্র সন্তানকে হারিয়ে আহাজারি করছে তার গর্ভধারিণী মা। কারণ মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশকে সাহায্য করায় বাড়ি থেকে ডেকে নিয়ে ঘাতকের হাতুড়ির আঘাতে নির্মম বলি হয়েছে ছেলে আশরাফুল। আমার একটু মা কইও ডাকলে হইব রে। আশরাফুলের মায়ের কান্নায় আজ আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। ছেলের শোকে পাগলপ্রায় মা আকুতি করে বলছে, বিচার নয়, ছেলেকে ফিরে চান তিনি। একবার মা ডাক শোনার তীব্র আকুতি জানাচ্ছেন তিনি। মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় এমন নির্মম ঘটনাটি ঘটেছে বলে জানান আশরাফুলের মা নিগার সুলতানা। আমার বাবারে গর্তনে ডাইক্কা নিয়ে আমার বাবারে হাতুড়া দিয়া ফিদায়া মার তোরা হুনছা কেন হাতুড়া দিয়া মানুষ মারে। আয় হায় রে। তবে নির্মম সেই ঘটনার 1 মাস পেরুলেও আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। হত্যার সাথে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে আশরাফুলের পরিবার, সহপাঠী ও এলাকাবাসীরা। আমার ভাইকে পরিকল্পিতভাবে বাসা থেকে ডেকে নিয়ে রাত 9টার দিকে দুর্বৃত্তরা ঘটনাস্থলে নিয়ে নির্মমভাবে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে আশরাফুল ভাইকে ভ্রান্তকশক্ত ব্যক্তিরা মিলে নির্মমভাবে হত্যা করেছে। আমরা এই হত্যার বিচার চাইতে আজকে এখানে এসেছি। আশরাফুলকে যারা হত্যা সেবনকারী, আমরা অতি দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে তাদেরকে সর্বোচ্চ শাস্তি এবং ফাঁসি কার্যকর জোর দাবি জানাচ্ছি। আশরাফুল আমার শাসি ডাকতো, আমার মার মতন সম্মান করতো। আমি আশরাফুলের শাসি। এই আশরাফুলের বিচার না হলে আর এই জমিনে কারো বিচার হইতো না। আপনারা আশরাফুলের বিচার যেভাবে ব্যবস্থা করেন। নিহত আশরাফুল লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী গ্রামের আজিজুলের ছেলে। সে উপজেলার রায়পুর রুস্তম আলী কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্র ছিল। এলাকার কয়েকজন মাদক ব্যবসায়ীকে ধরতে পুলিশকে সহযোগিতা করায় তার উপর ক্ষিপ্ত হয়ে গত 24শে জানুয়ারি ওই এলাকার নাহিদ ব্যাপারী ও শাহিন ব্যাপারী সহ কয়েকজন মিলে আশরাফুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে হাতুড়ি দিয়ে নির্মমভাবে আঘাত করে। পরে 20 জানুয়ারি আশরাফুলের মৃত্যু হয়। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা ফ্রিজের রাজা। এ ঘটনায় 16 জানুয়ারি আশরাফুলের বাবা আজিজুল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন মিয়া বলেন, মামলার এজাহারভুক্ত 4 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরকেও গ্রেফতারে অভিযান চলছে। আশরাফ হত্যা 4 জন আসামিকে ইতিপূর্বে গ্রেফতার করেছি। তার মধ্যে 3 জন বিজ্ঞ আদালতে দোষ স্বীকার করে 164 জবানবন্দি প্রদান করেছে। আর 2 নম্বর আসামির কাছ থেকে যে আলামত, সে আলামত আমরা উদ্ধার করেছি। বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। অচিরেই আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। মামলা তদন্তাধীন আছে।